আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকবার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগুনি, যার অনুবাদ এভাবে, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। অর্থাৎ আমরা যেখানেই দরুদ শরীফ পাঠ করি না কেন, যে অবস্থানে করি না কেন, ওই দরুদ শরীফ নূরানি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে থাকে। তো আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহওয়ালা হফ ইলাহি একজন বাদশাহ, একজন আমিরুল মুমিনিন ছিলেন। ওনার জিন্দেগির মধ্যে খুব, যেটা আমাদের মধ্যে নাই বর্তমান, এমন ঘটনা দেখা যায়। যেমন একবার এক গুলাম, ওনার সেবক, ওনার জন্য উজু করার জন্য গরম পানি নিয়ে আসলো, যেটা দিয়ে উনি উজু করবেন। উনি উজু করার আগে জিজ্ঞাসা করলো ওই চাকরকে, এই গরম পানি কোত্থেকে গরম করছো, কিভাবে গরম করছো? তখন চাকর বলল, এই গরম পানির পাত্র আমি সরকারি যে রান্নাঘর আছে, যে চুলাটা জ্বলতেছিল তার পাশে রাখলাম, ওই চুলার গরমে পাত্র গরম হয়ে গিয়েছে, এই আর পানিগুলো আপনাকে পেশ করলাম। তখন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার একান্ত যে গুলাম, যে চাকর ছিল মুজাহিম, ওই চাকরকে বলল, যাও এই পাত্র সমান পানি নিয়ে রান্না করতে কতটুকু লাকড়ি কাঠ লাগে তার হিসাব করো। ওই হিসাব মোতাবেক আগে সরকারি কোষাগারের মধ্যে ওই পরিমাণ টাকা জমা দিয়ে দাও। আর এই পর্যন্ত সেই গত দিনে যতদিন এভাবে আমার জন্য উজুর পানি গরম করেছে, অতটুকু হিসাব করে ওই পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা করে দাও। দেখেন প্রিয় ইসলাম ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, একজন বাদশাহ, একজন আমিরুল মুমিনিন সরকারি রান্নাঘরের আগুন নেওয়া থেকে নিজেকে হেফাজত করতেছে। রান্না ডাইরেক্ট করে নাই, পাশে রেখেছে। ওই উত্তপ্ত আগুনের পানি গরম থেকেও নিজেকে উজু করা থেকে হেফাজত করতেছে। আজকে যারা আমাদের মধ্যে আছে, সরকারি কামাল দাঁড়িয়ে আমে ডাল, সরকারি টাকা, জনগণের টাকা যেমন ইচ্ছা খেয়ে ফেলার মন মানসিকতা, তারা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে শিক্ষা নিই। ওনারা তো রাজা ছিলেন, ওনারা তো বড় আমিরুল মুমিনিন ছিলেন, জনগণের টাকা নিজের জন্য ইউজ করতো না, ব্যবহার করতো না, হয়ে গেলে বুলক্রমে ওটা আবার জমা করে দিত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরেকবার খুব শীতের সময় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির গোসলের প্রয়োজন হলো, খুব বেশি শীত। তো গোসল করার জন্য পানি গরম করা দরকার। তো পানি গরম করার জন্য বলা হলো পানি গরম করার জন্য তো লাকড়ি লাগবে, গরম করার জন্য এর ইন্তজাম লাগবে। তখন গোলাম কী করলো, সরকারি রান্নাঘরে গিয়ে পানি গরম করে নিয়ে আসলো। আর ওনার একটা অভ্যাস ছিল, কিছু করার আগে জিজ্ঞাসা করতো। গোলামকে বলল, পানি কোত্থেকে গরম করলা? সে বলল, সরকারি জনগণের মাল দিয়ে যে চুলার আগুন রয়েছে ওই আগুন দিয়ে।
উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, না, আমি এই গরম পানি দিয়ে কখনো গোসল করব না, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করব। ওনার একজন তৎকালীন সহপাঠী বলল, হুজুর আপনি নিজের উপর দয়া করেন, ঠান্ডা পানি দিয়ে যদি এই খুব শীতের মধ্যে গোসল করেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনি গরম পানিটা ব্যবহার করে নেন। উনি বলল না। পরিশেষে ওনার শুভাকাঙ্ক্ষী বুদ্ধি পরামর্শ দিলে এটাই, ইয়া আমিল মুমিনিন, এক কাজ করি, এই পানি গরম করার জন্য যতটুকু লাকড়ি খরচ হয়েছে অত পরিমাণ টাকা সরকারি কোষাগারের মধ্যে জমা করিয়ে দিই, এরপর আপনি এই গরম পানি দিয়ে গোসল করে নেন। ঠিক তেমনি হলো, প্রথমে এই পানি গরম করতে যতটুকু লাকড়ি, কাঠ, আগুনের প্রয়োজন ছিল জ্বালানির, অত পরিমাণ মাল, লাকড়ির সম পরিমাণ অর্থ সরকারি কোষাগারের মধ্যে জমা করাইলেন, তারপর গোসল করলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন একজন রাষ্ট্রপতি ছিল আমাদের মাঝে এই জগতে। এখন নাই, আমাদের থেকে অতীত হয়েছে, কিন্তু ওনাদের থেকে শিক্ষার অনেক কিছু আছে। অনেকে আছে বসের গাড়ি, বসের বাড়ি, কোম্পানির মাল, এটা দুঃখ দরদ বুঝে না, যেমন ইচ্ছা তেমন ইউজ করে। কোম্পানি আমাকে দিয়েছে কি, কেন, কি কারণে এই গাড়িটা, আমরা এটা নিজের ব্যক্তিগত কাজেও ইউজ করি। অনেক সময় অনেক ধরনের না করার কাজে হয়ে যায়। দেখেন, আল্লাহওয়ালা বন্দারা নিজেকে কষ্টের মধ্যে ফেলতে রাজি, কিন্তু জনগণের হক, অপরের হক নিজের উপর নিতে রাজি নয়। এর একটা উদাহরণ, জ্বলন্ত একটা প্রমাণ একজন ইনসানের নাম, সেটা হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি সমস্ত অফিসার শ্রেণীর মানুষ, সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, সমস্ত যত উপরস্থ কর্মকর্তা হোক, চেয়ারম্যান, মেম্বার, টানার, ওসি, ডিসি, টিএনউ, প্রতিটি যাদের সাথে জনগণের সম্পৃক্ত, তাদের সবার কাছে আমার অনুরোধ, আল্লাহওয়ালাদের জিন্দেগি কেমন হয়, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগি কেমন ছিল, একজন কর্মকর্তা, একজন রাষ্ট্রপ্রধানের, একজন আমিরুল মুমিনিনের, এটা আমাদের জানা দরকার। যদি আমরা জেনে নিই তাহলে আমাদের ইহকালে শান্তি হবে, পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আরবের বাদশাহ, আরব ভূখণ্ডের বাদশাহ আমিরুল মুমিনিন। একবার উনি একটা এলাকায় গেলেন, যে এলাকার নাম কোনাসেরা। এই এলাকায় গেলেন, সেখানে রাজকীয় বাড়িঘর, রাষ্ট্রপ্রধানদের জন্য, আমিরুল মুমিনদের জন্য অবকাশ যাপনের একটা অবস্থান, বিলাসবহুল ঘর বাড়ি। ওখানে গেলে আমিরুল মুমিনিনগণ, রাষ্ট্রপ্রধানগণ, বাদশাহগণ আরাম করেন। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই জায়গায় গেলেন ঠিকই, কিন্তু এই রাজকীয় বিলাসবহুল আবাসস্থলে থাকা পছন্দ করলেন না। কারণটা কি? কারণ একটা, উনি বলল, এই সব বিলাসবহুল ঘর বাড়ি যা নির্মাণ করা হয়েছে এগুলা সব জনগণের টাকা, এগুলা সব সাধারণ মানুষের টাকা, সাধারণ মুসলমানের টাকা। এই সাধারণ মুসলমানের অর্থ দিয়ে নির্মিত ঘরে আমি থাকবো না, এই আরাম আয়েশের জিন্দেগি আমি নেব না। উনি কি করলেন, ওনার তাঁবু, যেটা স্বাভাবিক মরুভূমির মধ্যে তাঁবু লাগানো হয়, ওই তাঁবু লাগাইলেন। ওই তাঁবুর মধ্যে রাত অতিবাহিত করলেন। কেমন একজন খৌফ ইলাহিওয়ালা বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, আখিরাতের ভয়ে বিভোর, প্রতি মুহূর্তে প্রতিটি কোণে পরকালের জবাবদিহিতার একটা চিন্তা, যেটা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগিতে দেখা যায়। আমাদের কি হবে? নিজেকে নিয়ে চিন্তা করি, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জবাবদিহিতা এটা বাধ্যতামূলক, সবাইকে জবাব দিতে হবে।
দুনিয়াতে যতজন আসছে সবার জিজ্ঞাসাবাদ হবে। হ্যাঁ, নাবালেক হলে তো বাঁচা গেল, নাবালেকের হিসাব নাই, কিন্তু বালেক পর থেকে মওতের আগ পর্যন্ত আমার আপনার জিন্দেগি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, যে হালতে আসি না কেন, যে অবস্থায় জীবন যাপন করি না কেন, সুখে হোক দুঃখে হোক, ভালো হোক মন্দ হোক, ধনপতির মধ্যে হোক গরিবের মধ্যে হোক, অর্থ থাকুক আর নাই থাকুক, প্রতিটি অবস্থায় প্রতিটি ক্ষেত্রের জবাব আমাকে আপনাকে দিতে হবে। আর এই বই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে সর্বদা বিরাজমান থাকত। আল্লাহ উনাদের সদকায় আমাদেরকেও মাওলা তোমার ভয় দান করো, তোমার ভয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। প্রিয় সাহেব আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী ইতিহাসের মধ্যে জ্বলন্ত এক দৃষ্টান্ত ন্যায়ের হকের, যার নাম হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার জীবনের মধ্যে দেখা যায় উনি দিনভর রাজ্য পরিচালনা করতেন, আর রাতে সরকারি কাজ যখন করতেন সরকারি মোমবাতি জ্বালিয়ে, ক্যান্ডেল জ্বালিয়ে কাজ করতেন। মোমবাতির আলোও সুন্দর, মোমবাতি দেখতেও সুন্দর, মোমবাতির মধ্যে কালো ধোঁয়া নাই। ঠিক উনার যখন সরকারি কর্মকাণ্ড বন্ধ হয়ে যেত, উনি ওই সরকারি মোমবাতি বন্ধ করে দিতেন, আর যখন নিজের প্রয়োজন হতো ব্যক্তিগত, তখন চেরাগ, নিবু নিবু একটা চেরাগ জ্বালিয়ে দিতে। উনার এটা একটা অভ্যাস। তো সরকারি কাজ করতেছে, রাত হলো, অন্য একটা শহর থেকে তৎকালীন বিভিন্ন এরিয়ায় গভর্নর ছিল, ওই গভর্নরের এরিয়া ভিত্তিক দূত বার্তাবাহক আসলো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য। তখন উনি রাত গভীর হলো বিদায় শুয়ে পড়লেন। তারপরও অন্য জায়গায় থেকে, কারণ তৎকালীন সফর খুব কঠিন ছিল, ওই বার্তাবাহক যখন আসলো ওনাকে সাক্ষাতের ইজাজত দিল। সরকারি মোমবাতি জ্বলতেছে। মানে যে দর্শকবৃন্দ, এখানে অনেক কিছু খেয়াল করার বিষয় আছে। সরকারি মোমবাতি জ্বলতেছে, বার্তাবাহক সালাম দিল, কথা হলো, কথার মধ্যে কি কথা? বার্তাবাহককে জিজ্ঞাসা করলো ওই গভর্নর যে দেশে রাজ্য পরিচালনা করতেছে, গভর্নরটা কেমন আছে? সরকারি মোমবাতি জ্বলতেছে। ওই অঞ্চলের গরিব এতিম মিসকিন লোকরা কেমন আছে? বার্তাবাহক দূত জবাব দিয়ে যাচ্ছে, যারা মুহাজির আনসার তারা কেমন আছে? ওই অঞ্চলের দ্রব্যমূল্যের দাম কেমন? এক কথায় মনে করেন অন্য শহরের রাজ্যের খোঁজ খবর এইভাবে বার্তাবাহক এই দূত থেকে জিজ্ঞাসা করতেছে। বলতেছে মুসলমান এবং জিম্মি তাদের অবস্থা কেমন? মুসলমানদের দৈনন্দিন জীবন কিভাবে যাচ্ছে? গভর্নর মানুষের উপর অত্যাচার করে না তো? গভর্নর মানুষের কে ন্যায় বিচার করে? এইভাবে বিভিন্ন কোয়েশ্চেন করে যাচ্ছে বার্তাবাহককে, দূতকে। বার্তাবাহক তার যতটুকু জানা আছে সে জবাব দিয়ে যাচ্ছে। এভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বার্তাবাহককে বলতে লাগলো, যারা অভাবী তাদের দিন কিভাবে যাচ্ছে, তারা কি খাবার পায়, তাদের কি রুটি ব্যবস্থা হয়? এভাবে জিজ্ঞাসা করে যাচ্ছে। এই জিজ্ঞাসা করতে করতে সমস্ত গভর্নর থেকে জনগণ পর্যন্ত প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করলেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলা বন্ধ হলো। বার্তাবাহক বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেমন আছেন? আপনার পরিবার পরিজন কেমন আছে? স্বাভাবিক আমরাও কৌশল বিনিময় করি, আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে? এই কথা বলতে দেরি বার্তাবাহক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সরকারি মোমবাতিটা বন্ধ করে দিলেন। রুমটা আন্ধার হয়ে গেল।
গোলামকে বলল, আমার নিজস্ব চেরাগ প্রদীপ নিয়ে আসো। ওই চেরাগের তেল অল্প ছিল, আলুও খুব কম ছিল, নিবু নিবু করে জ্বলতেছে। এবার বার্তাবাহক দূত উমর বিন আব্দুল আজিজকে বললেন, আপনি কেমন আছেন, আপনার পরিবার পরিজন কেমন আছে? এভাবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বার্তাবাহক জিজ্ঞাসা করতে লাগলেন। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই জবাব দিতে লাগলেন। এরই মাঝে বার্তাবাহকের কাছে কেমন জানি লাগলো, মোমবাতি নিভিয়ে দেওয়া হলো, সরকারি অর্থের মোমবাতি, আর একটা নিবু নিবু চেরাগ নিয়ে আসলো। এর মাহানি কি, হেতু কি? বার্তাবাহকের মাথায় গুরফাক খাচ্ছে, এটা জিজ্ঞাসা করব। আখের জিজ্ঞাসা করে নিল, হুজুর আমি শুরু থেকে আসলাম, আপনার সাথে অনেক কথা হলো, মোমবাতি জ্বলতেছে, যখন আপনি কেমন আছেন, আপনার পরিবার পরিজন কেমন আছে জিজ্ঞাসা করলাম, আপনি মোমবাতি নিভিয়ে দিলেন, আর একটা আলো আন্ধারি নিবু নিবুওয়ালা অল্প আলো চেরাগ আপনি লাইট নিয়ে আসলেন, এর কারণ কি? কেন এমন করলেন? আমি জানতে চাই। তখন আমির মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই জবাব কি দিলেন? আমি যতক্ষণ তোমার সাথে বার্তাবাহক কথা বলতেছি, সরকারি কাজে আমি ব্যস্ত ছিলাম, সরকারি কাজে ব্যস্ত ছিলাম বিদায় সরকারি জনগণের ক্যান্ডেল মোমবাতি জ্বালাইয়েছিলাম। আর যখন তুমি আমাকে প্রশ্ন করলে আমি কেমন আছি, আমার পরিবার পরিজন কেমন আছে, এর জবাব সরকারি অর্থের মোমবাতি জ্বালিয়ে দেওয়া আমি উচিত মনে করি নাই। এই জন্য মোমবাতি আমি নিভিয়ে দিলাম, কারণ এটা আমার ব্যক্তিগত খাতে সরকারি অর্থ ব্যয় হোক, এটা আমি চাই না, এটা আমি পছন্দ করি না। কেমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি উমর বিন আব্দুল আজিজ। যখন এই বার্তাবাহক তুমি আমাকে নিজের সম্পর্কে, আমার ব্যক্তিগত জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে, তখন আমি সরকারি মোমবাতি নিভিয়ে দিলাম, আমার নিজস্ব চেরাগ আলো আন্ধারে অল্প আলো যেটাই, ওটা আমি জ্বালিয়ে দিলাম। কেন? কারণটা কি? আজকে তো সরকারি মাল রাত দিন ওপেন অন আছে, খবর নাই। এসি চলে তো চলে, ফ্যান চলে তো চলে, মোটর চলে তো চলে, দেখার কেউ নাই, বুঝার কেউ নাই। আল্লাহ পাক এর দরবারে কি জবাব হবে? যারা অন্যের মালকে নিজের মাল মনে করে ইউজ করে, কি জবাব হবে? যারা কোম্পানির মালকে নিজের মাল মনে করে যেমন ইচ্ছা তেমন লুটপাট করে, কি জবাব হবে? যারা গভর্নমেন্টের জনগণের অর্থকে নিজের অর্থ মনে করে আঙ্গুল ফুলে লাতারাতি কলা গাছ হয়, তাদের কি হবে? এটা জিজ্ঞাসা, এটা আমার আপনার উপর রয়ে গেছে, জিজ্ঞাসা হবে। জর্রা জর্রা, প্রতিটি জর্রা সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। আর এই জিজ্ঞাসাবাদের ভয় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দিলে, অন্তরে, কর্মে, আমলে, প্র্যাকটিক্যালি লাইফের মধ্যে ছিল। এই জন্য আল্লাহওয়ালাদের জিন্দেগি চর্চা করা দরকার। তাদের জিন্দেগি আমাদের জন্য আগামী দিন চলার জন্য উৎসাহ। অনেকে বলে এটা কঠিন, কিভাবে সম্ভব? সম্ভব, যেটা গত হয়ে গিয়েছে। তখনও সূর্য ছিল, এখনও আছে, তখনও চাঁদ ছিল, এখনও আছে, তখনও 24 ঘন্টা, এখনও 24 ঘন্টা, তখনও রাত ছিল, তখনও দিন ছিল, এখনও রাত আছে, দিন আছে। যুগের কোনো পরিবর্তন হয় নাই, সময়ের কোনো পরিবর্তন হয় নাই, সূর্য ওঠা বন্ধ হয় নাই, চাঁদ ওঠা বন্ধ হয় নাই, তারাও প্রজ্বলিত, সব কিছু ঠিক আছে। কিন্তু আমার আপনার আমলে জিন্দেগি খারাপ হয়ে গিয়েছে, আমার আপনার আমানতদারি খতম হয়ে গিয়েছে। আমার আপনার দায়িত্ব বন্দার হক থেকে বাঁচা, আমার আপনার দায়িত্ব পরকালে জিজ্ঞাসার জন্য প্রস্তুত থাকা, যেন এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আমরা বেঁচে যাই, ফেঁসে যাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামের ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগি খুব মদিনা, যেটা আমাদেরকে উৎসাহ যোগায়। কঠিন নয়, আসান, যদি আমরা অটল থাকি সত্যের উপর। অনেকে বলে কঠিন, অসম্ভব। সব সম্ভব যদি তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর, সব সম্ভব। অনেকে বলে এটা কিভাবে সম্ভব? ইতিহাস যদি দেখা যায় তাহলে যেটা আমরা অসম্ভব মনে করি সেটা আল্লাহওয়ালাগর সম্ভব করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমরা তাদের জীবন থেকে উপকার হাসিল করি। আমাদের সামনে একটা মডেল, ওনারা করতে পেরেছে, আমিও পারবো ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের মূল মকসদ কোম্পানি কা মাল দরিয়া মে না ঢাল। সরকারি মাল দরিয়া মে না ঢাল। সরকারি মাল নিজের মনে না করি, সরকারি মাল জনগণের। সরকারি কর্মকর্তা A to Z সবাই এই জন্য ভয় করি। আল্লাহর দরবারে কি জবাব দেব? এটাই হোক আজকের অনুষ্ঠানের মূল কথা। অপরের হক, সরকারি জনগণের হক, এটা আমার নয়, আমি এর জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, বুঝার তৌফিক দান করুক, যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।